বিয়েবাড়ির কাবাব বানানোর গোপন রহস্য ফাঁস আপনি জানলে অবাক হবেন। আপনি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই কাবাবগুলা বানিয়ে নিতে পারবেন। এই সিক্রেট আপনাকে কেউ বলবে না যদি আপনি এই ভিডিওতে দুই একটা টিপস আপনি ফলো করেন। প্রথমে এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি যে সলিড মাংসগুলা ছিল সেগুলাই দিয়েছি, আর দিয়েছি এখানে মুগ ডালগুলা ধুয়ে তারপর দিয়েছি এখানে 2টা পেঁয়াজ আর রসুন, আর দিয়েছি এখানে আমি শুকনা মরিচ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। তারপর নেড়েচেড়ে নিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে এইগুলাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আপনি যদি এখানে কয়েকটা টিপস ফলো করেন, বিশ্বাস করেন বিয়েবাড়ির কাবাবকে হার মানাবে এই রেসিপি। মুগ ডাল কিন্তু সবথেকে মজা লাগে যদি আপনি রান্না করেন, এমনিতেই কিন্তু টেস্টি হয়। তবে এই মুগ ডাল দিয়ে যদি আপনি এই কাবাবটি বানান, সবথেকে টেস্টি হবে কাবাবটি। এই সিক্রেট আপনাকে কেউ বলবে না, আজকে আমি বলে দিলাম। তো অবশ্যই কিন্তু এভাবে করে এটা ট্রাই করবেন। তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি সবগুলা উপকরণ। এবার হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, একটু গোলমরিচ বাটা দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু দিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়েছি একটু জিরা বাটা। তো এগুলার পরিমাণটা একটু একটু করে দিচ্ছি আমি। তো অত বেশি দিতে হবে না এখানে। তো এই মশলাগুলা কিন্তু দিলেই কিন্তু হয়ে যাবে, এখানে বাড়তি আর অন্য কোনো কিচ্ছু দিতে হবে না। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, আর এক টুকরা লেবুর রস। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু গন্ধটা লাগবে না, খেতে আর অনেক অনেক বেশি মজা হবে। এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে। আমি যত রকমের কাবাব খেয়েছি, এই কাবাব খেয়ে আমি পুরা একেবারে অবাক হয়েছি যে এইটা এতটা মজার হতে পারে কি করে। তাও আবার এখানে আমি আলাদা করে অন্য কোনো মশলা অ্যাড করিনি, একদম ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলাই কিন্তু আমি দিয়েছি। তো মাখা শেষ হয়ে গেলে হাতে একটু তেল মেখে নেবেন, যদি একটু নরম নরম আপনার কাছে মনে হয়। হাতে তেল মেখে নিলে কি হবে, সুন্দরভাবে কিন্তু এটা এভাবে করে উঠে আসবে। তো সবগুলা কিন্তু আমি একই প্রসেসে করে নিব। এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়েছি, আর চুলা রাসটা লো হিটে রেখেছি। এই পর্যায়ে যখন সবগুলা দেয়া হবে, এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না কিন্তু। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। মাঝামাঝি রেখে এগুলাকে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এইভাবে করে একটু উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর আপনার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ জাগায়। আর আপনারা চাইলে কিন্তু ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে দেখে দেখে সুন্দর করে বানিয়ে নিতে পারেন, আবার অন্যরাও কিন্তু দেখার সুযোগটা পাবে শেয়ার করাতে। তো দেখেন কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে। এটা সাদা পোলাও, ভাত, মানে যে কোনো কিছুর সঙ্গে এটা যদি খান, আপনি যদি চান যে এটা এমনিতেও খাবেন, তারপর দেখবেন যে অনেক বেশি মজার আর টেস্টি। এটা যদি আপনি হাতে বানান, নিজে তৈরি করেন, তাহলেই বুঝবেন এটার টেস্টটা কেমন হয়েছে।